আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে স্পিকিংয়ের উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। সো এত বেশি সাড়া পেয়েছি, তো অনেক বেশি ইউটিউবে রিকোয়েস্ট এসেছে পার্ট 3-র উপর একটা ভিডিও বানানোর জন্য। এই ট্রিক্স অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে পার্ট 3-তে সুন্দর অর্গানাইজড করে প্রশ্নের উত্তর দেওয়া যায় এই টপিকের উপরে। সো আলহামদুলিল্লাহ অলরেডি আমার ক্লাস রেডি হয়েছে আপনাদের জন্য। তো আশা করি এই সেশনটা দেখার পরে আপনাদের স্পিকিং পার্ট 3-তে আনকমন কোনো কোয়েশ্চেন্স থাকবে না, সব কোয়েশ্চেন্সই হলে গিয়ে দেখবেন আপনার কমন বেঁধে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হলো কীভাবে অর্গানাইজ করে ফিলার ব্যবহার করে ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে আপনি সুন্দর একটা উত্তর দিতে পারেন সেই সম্পর্কে আজকের এই সেশনটা। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আর সাথে সাথে আজকে লেকচারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন আপনার আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে হেল্প হয়। সো লেটস গেট স্টার্টেড। স্পিকিং পার্ট 3 যে কোয়েশ্চেন্সটা, এটা মোটামুটি আমাদের জন্য একটু ডিফিকাল্টিস হয়ে যায়, কারণ এটা একটা স্টোরি টেলিং টাইপ অফ কোয়েশ্চেন্স। দ্যাট মিনস একটু বড় বড় কোয়েশ্চেন্স ওয়াই অ্যাড করা থাকে। সো মজার ব্যাপার হলো আমাদের কোনো একটা এক্সাম দেওয়ার আগে কোয়েশ্চেন্স টাইপগুলো অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন্স টাইপ যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করেন, আপনার প্রশ্ন কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি এই কোয়েশ্চেন্সটা একটু স্টাডি করেছি, অ্যানালাইসিস করেছি আপনাদের জন্য যেন আরও বেশি ভালো করা যায়। সাম্প্রতিক প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করেছি আপনাদের জন্য। সো আইএলটিএস স্পিকিং পার্ট 3-তে কোয়েশ্চেন্স টাইপ হয় মাত্র 7টা। এই 7টা কোয়েশ্চেন্স টাইপ যদি আপনারা ভালো করে শিখতে পারেন, আমি বিশ্বাস করি আপনাদের যেইভাবেই কোয়েশ্চেন্স করুক না কেন 100% আপনি কোয়েশ্চেন্স কমন পাবেন। সো প্রথম কোয়েশ্চেন্স হলো ইভালুয়েট কোয়েশ্চেন্স, মূল্যায়ন করতে বলবে এমন কিছু টাইপ অফ কোয়েশ্চেন্স আপনি পাবেন। যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সামন এলস ওপিনিয়ন, কারো একজনের ওপিনিয়ন জানতে চাইতে পারে। তারপরে আছে ওপিনিয়ন কোয়েশ্চেন্স, ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, রিমেম্বার টু সে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট, এই টাইপ অফ কোয়েশ্চেন্স অ্যাড করা থাকবে। তারপরে আসবে ফিউচার কোয়েশ্চেন্স, ভবিষ্যৎ কী হতে পারে, যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, যেমন এআই নিয়ে এর ভবিষ্যৎ কী হতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তার পরবর্তী কোয়েশ্চেন্স টাইপ হলো কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে কোয়েশ্চেন্স করা হবে, হোয়াট কজ দিস অ্যান্ড অর হোয়াট ইফেক্ট হ্যাজ দিস। তারপর আসবে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন্স, দ্যাট মিনস কাল্পনিক টাইপ অফ প্রশ্ন আসতে পারে, যেমন টক অ্যাবাউট ইমাজিনারি অর নিউমেরিয়াস সিচুয়েশন। তারপরে আসবে কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট কোয়েশ্চেন্স, এই কী কন্ট্রাস্ট বাড়তে পারে সেই ধরনের প্রশ্ন, যেমন টক অ্যাবাউট দ্য ডিফারেন্স অর সিমিলারিটিস বিটুইন টু থিংস, দুইটার মধ্যে একটা পার্থক্য করাটা নিয়ে প্রশ্ন হতে পারে। লাস্ট কোয়েশ্চেন্স টাইপ হলো পাস্ট কোয়েশ্চেন্স, যেটা অতীতের প্রশ্ন হতে পারে, যেমন হাউ ওয়্যার থিংস ডিফারেন্স ইন দ্য পাস্ট অ্যান্ড হাউ হ্যাভ দ্য চেঞ্জড। এই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আসা শুরু হয়েছে। গত সপ্তাহে এই ধরনের একটা প্রশ্ন আমি দেখেছি। তো আশা করি আপনারা প্রশ্নের যে কোয়েশ্চেন্স টাইপগুলো আছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন কোয়েশ্চেন্স টাইপগুলো। তো আপনি যদি কোয়েশ্চেন্স টাইপগুলো ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার পরীক্ষা অনেক বেশি সহজ হয়ে যাবে। কোয়েশ্চেন্স টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7, মাত্র 7টা কোয়েশ্চেন্স টাইপ। ওকে, চলুন তাহলে আমরা এবার পরবর্তী এই প্রশ্নগুলো কত সুন্দর করে স্মার্টলি উত্তর দেওয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু এখন কথা বলবো। এইখানে হলো আমাদের সবথেকে মজার গেম, কারণ আমরা শুধু উত্তর বলতে যাই, কোনো আগা নাই মাথা নাই, ইংলিশ বলতে পারলেই কিন্তু আপনি ভালো মার্কস পাবেন না। এখানে আপনার কিছু ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, কিছু জাম্বল ফিলার ব্যবহার করতে হবে, তারপরে হলো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। এই সব কিছু যদি আপনি ব্যবহার করতে পারেন পার্ট 3-তে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্কোর জাম্প করবে। মনে রাখবেন আইএলটিএসের পার্ট 2 অ্যান্ড পার্ট 3-র উপরে ডিপেন্ড করে আপনার স্কোর কত আসবে। কারণ পার্ট 1-এ এক্সামিনার শুধু আপনাকে একটু কমফোর্ট করাই নেবে, দ্যাট মিনস আপনাকে একটু ফ্লেক্সিবল করাই নেবে। দ্যাট মিনস ইট ডাজেন্ট মিন আপনি পার্ট 1-এ ভালো করলে আপনার অনেক বেশি ভালো স্কোর আসবে, বিশেষ করে পার্ট 2 অ্যান্ড 3-র উপরে। আর আপনি যদি আজকের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, বিলিভ মি, আপনার স্কোর 7.5 অথবা 8 আসবে। কারণ এই যে জিনিসগুলো রিভিল করে দিচ্ছি, এটা হলো টাকা দিয়ে ক্লাস করতে হয়। আমি চাইবো এই যে পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক, আপনাদের জন্য এই কাজটা আমি করছি। ওকে, প্রথমত হলো আমাদের যখন পার্ট 3 শুরু করবেন, স্টার্টিং সেন্টেন্সে আপনি কি বলবেন, এটা হলো আপনার স্টার্টিং সেন্টেন্স। যেমন আপনি শুরু করবেন কি দিয়ে,
আমরা মূলত 4টা সেন্টেন্সে কিন্তু উত্তর দেব, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টাও হতে পারে, বাট আমি এখানে 4টা সেন্টেন্স লিখেছি। যেমন স্টার্টিং সেন্টেন্স আপনি শুরু করবেন কি দিয়ে, আই এম সার্টেন দ্যাট, আই গেস দ্যাট, আই সাপোজ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, আই বিলিভ দ্যাট, আই অ্যাজিউম দ্যাট, আই মিন টু সে দ্যাট, আই উড সে দ্যাট। দ্যাট মিনস এটা আপনি দয়া করে ঔষধের মতো কী করবেন, লিখবেন, লিখে তাবিজ বানাইয়ে আপনি গলায় ঝুলিয়ে রাখতে পারেন অথবা খেয়েও ফেলতে পারেন। না, এগুলো কিছুই করেন না, দয়া করে এটা একটু মুখস্থ করে নেবেন। এটা প্রথম সেন্টেন্স। আর দ্বিতীয় সেন্টেন্স যখন আপনি শুরু করবেন এগুলো দিয়ে শুরু করবেন। আর আমি এটার সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু পরেই দেখাই দিব। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স যখন আপনি শুরু করবেন আপনি এই ফিলারগুলো ব্যবহার করবেন। যেমন অনেস্টলি স্পিকিং, frankly speaking, to be honest, first and foremost, first of all, to begin with, to start with, এই ফিলার্সগুলো ব্যবহার করে দয়া করে আপনি দ্বিতীয় সেন্টেন্স শুরু করবেন। থার্ড সেন্টেন্স যখন আপনি অ্যাডিশন করতে যাবেন তখন আপনি এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো, এই ফিলার্সগুলো ব্যবহার করবেন। মনে রাখবেন, যখন আপনাকে স্কোর 7-এর উপর দিবে কিংবা 7 দিবে তখন কিন্তু এক্সামিনার এই ব্যাপারগুলো একদম পই পই করে দেখবে। এক্সামিনার আপনাকে দেখবে আপনি এগুলো ঠিকঠাক মতো করে ব্যবহার করছেন কিনা। ওকে, এখানে আপনি থার্ড সেন্টেন্স শুরু করতে পারেন, হোয়াট ইজ মোর অ্যান্ড কাম টু থিঙ্ক অফ ইট, ইন অ্যাডিশন টু দিস, যেটা অনেক বেশি ব্যবহার হয়, ইন অ্যাডিশন টু সে, অ্যান্ড দেন, অ্যান্ড সো, টু বি ফ্র্যাঙ্ক, ফার্দারমোর খুবই কমন, এটা সবাই ব্যবহার করে। আচ্ছা, এই হলো আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেন্টেন্সটা শুরু করবেন আপনি এইগুলা দিয়ে। দ্যাট মিনস কানেক্টর হিসেবে আপনি ব্যবহার করবেন। আর যখন প্রত্যেকটা প্রশ্নেই আপনার কিন্তু শেষে একটা এক্সাম্পল দিতে হবে। এই এক্সাম্পলগুলো আপনি কিভাবে দিবেন সেটা নিয়ে একটু কথা বলি আমরা। এক্সাম্পল বলার জন্য আপনি বলতে পারেন, ফর এক্সাম্পল, ভেরি কমন। যদি বলেন 6-এর উপর বেশি পাওয়ার সম্ভাবনা নাই, এটা কমই বললেন। হ্যাঁ, এটা আমরা বলতে পারি ফর ইনস্ট্যান্স, মোর স্ট্যান্ডার্ড। ফর ইনস্ট্যান্স এর বাংলা হলো ফর এক্সাম্পল। টু ইলাস্ট্রেট উইথ, এক্সাম্পল, এটাও এক্সাম্পল। টু মেক অ্যান এক্সাম্পল, টু কনক্লুড, ইট ক্যান বি কনক্লুড, টু গিভ অ্যান আইডিয়া। এইগুলো হলো আমাদের ফিলার হিসেবে আমাদের ব্যবহার করতে হবে যদি আপনি 7-এর উপর স্কোর পেতে চান। তো দয়া করে এই চারটাকে সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাই দেবো। চলুন তাহলে সেটা আমরা এখন দেখব। আমি এখানে একটা কোয়েশ্চেন্স নিয়েছি, এই কোয়েশ্চেন্সটায় দেখবো আমরা কিভাবে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করেছি, ফিলারগুলো ব্যবহার করেছি, সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। সো প্রশ্নটা হলো, হোয়াট আর সাম অফ দ্য ওয়ে পিপল ক্যান হেল্প আদার ইন দ্য সোসাইটি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। এটা দ্যাট মিনস আমরা প্রশ্ন দেখে কিন্তু বুঝতে পেরেছি এটা হলো ওপিনিয়ন কোয়েশ্চেন্স, কারণ হোয়াট ডু ইউ থিঙ্ক কিন্তু এখানে লেখা আছে। মনে রাখবেন, আমরা কিন্তু প্রশ্নের টাইপ যদি বুঝতে পারি তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হবে উত্তর দেওয়ার জন্য। কি আছে, হোয়াট আর সাম অফ দ্য ওয়ে পিপল ক্যান হেল্প আদার ইন দ্য সোসাইটি, কী কী মাধ্যমে সমাজের মানুষকে হেল্প করতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, আপনি এই ব্যাপারে কী মনে করেন। তা আমি আপনাদেরকে বলেছিলাম আমরা স্টার্টিংয়ের জন্য একটা ফিলার ব্যবহার করব। এই ফিলারটা ব্যবহার করে দিয়েছি, আই উড সে দ্যাট। দ্যাট মিনস আই উড সে দ্যাট দেয়ার আর মেনি ওয়ে ওয়ান ক্যান হেল্প আদার ইন দ্য সোসাইটি, বিভিন্নভাবে মানুষ হেল্প করতে পারে সমাজের মানুষকে। ফার্স্ট অফ অল, আমি কিন্তু এখানে আরেকটা ফিলার ব্যবহার করে ফেলেছি, সেটা হলো ফার্স্ট অফ অল। তো আপনি যদি একটু পিছনে গিয়ে দেখেন আমাদের দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু আমি ফার্স্ট অফ অল বলেছিলাম। প্রথম সেন্টেন্সে আমরা ব্যবহার করছি হলো আই উড সে দ্যাট, দ্বিতীয় সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি ফার্স্ট অফ অল। ওয়ার আই লিভ, আমি যেখানে বাস করি, সাম পিপল ভলান্টিয়ার টু রান অ্যাক্টিভিটিস ক্লাব ফর চিলড্রেন অর হেল্প আউট ইন দ্য রেসিডেন্সিয়াল হাউস ফর এল্ডার পিপল। এটা হলো আমাদের দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য হলো ইন অ্যাডিশন টু দিস, যেটা আমরা তৃতীয় সেন্টেন্স কিভাবে শুরু করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। ইন অ্যাডিশন টু দিস আদার give money, food or other to organization that support people living below the poverty line. অন্যথায় মানে অন্যরাও কিন্তু টাকা দেয়, ফুড দেয় কোনো বিভিন্ন অর্গানাইজেশনের সাপোর্ট নিয়ে যারা দারিদ্র সীমার নিচে বাস করে।
এখানে কিন্তু আমি চতুর্থতে একটা এক্সাম্পলের কথা আপনাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু আমি লাইক ব্যবহার করেছি। দ্যাট মিন্স এটা হলো আমাদের চতুর্থতে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি বা লাইক বলতে পারি, ফর ইনস্ট্যান্স বলতে পারি, হোয়াট এভার কুড বি। দ্যাট মিন্স আমরা কিন্তু জানি কীভাবে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স, চতুর্থ সেন্টেন্সে আমরা একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা সুন্দর করে একটা অ্যান্সার শেষ করব। চতুর্থ এক্সাম্পল আমরা কি লিখেছি, যেমন লাইক অথবা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এখানে আমি লাইকে ব্যবহার করেছি আপনাদের বোঝার সহজের জন্য। লাইক 1 টাকা মিল, 1 টাকা করে মিল, ফুড ফর অল অ্যান্ড সো অন। দ্যাট মিনস এক্সাম্পলে চাইলে আপনি আরও কিছু বড় করতে পারেন, এখানে আপনার ইচ্ছা। আমরা ফর এক্সাম্পল 1 টাকা করে আমরা মিল চালু করতে পারি, ফুড ফর অল, সবার জন্য, সো অন, এইগুলা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিবেন। আমি সবসময় কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে একটা কথা বলি, ভাই তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস না বুঝো, তুমি যদি প্রশ্ন নিয়ে গবেষণা না করো, তুমি কিন্তু আইএলসে কখনোই ভালো স্কোর করতে পারবে না। তোমার সব মডিউলের উপরে, তোমার কোয়েশ্চেন্সের উপরে অনেক ডেপথ নলেজ থাকতে হবে, কোন টাইপ অফ কোয়েশ্চেন্স, কোন ধরনের কোয়েশ্চেন্স। এলোমেলো যদি পড়ো তাহলে তোমার পরীক্ষায় কিন্তু ভালো হবে না, ইভেন তুমি পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবে না। কারণ হলো খুব কাছ থেকে দেখেছি অনেক শিক্ষার্থী অনেক ভালো কথা বলতে পারে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষায় কোয়েশ্চেন্স পেয়ে সে প্যানিক অ্যাটাক হয়েছে, কারণ ও কোয়েশ্চেন্স দেখে ভয় পেয়ে গেছে। দেখো এটা তো করা যাবে না, কোয়েশ্চেন্স দেখে কি ভয় পাওয়া যাবে? কারণ সে কোয়েশ্চেন্সের টাইপগুলোর সাথে পরিচিত ছিল না। তো এখন মজার ব্যাপার হলো কীভাবে সেন্টেন্সের এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার হয়েছে এখানে সেটা দেখাবো। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার আমাদের, অ্যান্সার স্ট্রাকচার। আপনি কীভাবে অ্যান্সার দেবেন সেই স্ট্রাকচারটা এখানে আছে। সো ফার্স্ট সেন্টেন্স লিঙ্কিং ওয়ার্ডস অথবা একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, যেখানে আমরা আই উড সে ব্যবহার করেছি, তারপরে আমাদের ডিরেক্টলি অ্যান্সারে চলে যেতে হবে। দ্বিতীয়ত হলো সেকেন্ড সেন্টেন্স শুরু করার জন্য একটা ফ্রেজ অথবা লিঙ্কিং ভোকাব ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেখানে আমরা কি ব্যবহার করেছি, ফার্স্ট অফ অল ব্যবহার করেছি। থার্ড সেন্টেন্সে আমরা আসলে যেটা ব্যবহার করতে হবে, ফ্রেজ অথবা একটা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে, যেখানে আমরা ব্যবহার করেছি কি, ইন অ্যাডিশন টু দিস। এই যে আমার ইন অ্যাডিশন টু দিস। তারপরে ফোর্থ সেন্টেন্স, দ্যাট মিনস গিভিং এক্সাম্পলের ক্ষেত্রে একটা ফ্রেজ অথবা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। এখানে আমি ফর ইনস্ট্যান্স লিখেছি, বাট এখানে লাইক দিয়েছি, এখানে ফর ইনস্ট্যান্স দিলেও হবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন পার্ট 4-3-তে স্টোরি টেলিং টাইপ অফ যে কোয়েশ্চেন্সগুলো আছে কীভাবে আপনি সেখানে ভালো করবেন। আশা করি আজকের এই সেশনটা সময় নিয়ে যদি আপনি একটু খাতা কলমে লিখে ফেলেন, কিংবা একটু দেখেন, কিংবা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনার মানে বিফোর টেকিং আইএলটিএস এক্সাম ইট উইল হেল্প ইউ লট। কারণ আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীগুলো পার্ট 3-তে এদের অনেক বেশি ডিফিকাল্টিসের সম্মুখীন হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি নতুন কোনো ভিডিও সাজেশন পরামর্শ থাকে আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য, আমি নিজে স্টাডি করে আপনাদের জন্য আরও সহজে কীভাবে ভিডিও বানানো যায় সেটা করব। আমি জানি, আমি আসলে বিশেষ করে আমি একজন টিচার, আমি কোনো ক্লাস নেওয়ার আগে অনেক বেশি স্টাডি করি, আরও সহজে কীভাবে এটাকে শেখানো যায়, আরও কত রিসোর্স কালেক্ট করে সহজে শেখানো যায় সেটা আমি সবসময় করি। আশা করি আপনাদের জন্য করব। সো ইফ ইউ হ্যাভ এনি request for any module or any questions type, feel free to ask me. আমি আপনার সেই টপিকের উপরে নতুন ভিডিও বানিয়ে দেবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দেবেন। এছাড়াও আমাদের যারা গ্রামে থাকেন তাদের জন্য সুখবর, ইংলিশ ফ্যান্টাসিতে আমাদের আবাসিক প্রোগ্রাম আছে, যেখানে বেসিক থেকে শুরু করে ইংরেজি ভাষা শেখাই, আমরা আইএলটিএস করাই। আমাদের এখান থেকে প্রায় 100% সাকসেস রেট, কারণ আমরা প্রতিদিন প্রায় 12 ঘন্টা পর্যন্ত পড়াই থাকি, ক্লাস নিয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড টাইম। দেখা হবে নতুন সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।